আজকের এই মাহফিলে এসে আমার মনে পড়ে গেল এই মাহফিলে যিনি সভাপতিত্ব করতেন, আপনাদের এই কসবা এলাকার সোনার টুকরা মানুষ, আমি যাকে অন্তর থেকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসতাম, তিনিও আমাকে অনেক ভালোবাসতেন এবং কাছে দেখলেই ছোট ভাই বলে বুকে আগলে নিতেন। গত বছরও এই মাঠে মাহফিল হয়েছিল, তাই না? আমি আপনাদের এলাকায় গত 2 বছর মাহফিলে এসেছি, এবছরও এসেছি আলহামদুলিল্লাহ। তো গত 2 বছর তিনি একেবারে পাশের চেয়ারে বসে আলোচনা শুনেছেন, আবার ওনার আলোচনা আমিও শুনে গিয়েছি। কত মহব্বত করতেন, আমিও তাকে অনেক ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। তো আজকে সভাপতির চেয়ার ঠিকই আছে, কিন্তু আমাদের মাঝে আমরা তাকে পাইনি। তিনি আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন। আমরাও এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে একদিন অন্ধকার কবরে চলে যাব। আমরা কেউ থাকবো না। যিনি আপনাদেরকে সবসময় নামাজের কথা বলতেন, আপনাদেরকে মৃত্যুর কথা স্মরণ করাতেন, বিশেষ করে আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। প্রত্যেকটি মাহফিলে তিনি তার বক্তব্যের মধ্যে মুসল্লিদেরকে, শ্রোতাদেরকে নামাজের প্রতি তিনি তাদেরকে আহ্বান করতেন এবং মৃত্যুর কথা স্মরণ করার কথা বলতেন। যে মানুষটি আপনাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি শোনাতেন, তিনি আজ আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। একজন আলেমের মৃত্যু মানে মাউতুল আলিমি মাউতুল আলাম। আলেমের মৃত্যু মানেই একটি জগতের মৃত্যু। একজন আলেম আর একজন আবেদের মৃত্যুর মধ্যে অনেক ব্যবধান রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। একজন আলেম 1000 আবেদের চাইতে উত্তম। গোলাম সরওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ, গোলাম সরওয়ার সাঈদী এক ব্যক্তি নয়, গোলাম সরওয়ার সাঈদী একটা প্রতিষ্ঠানের নাম। সুতরাং কোনো মানুষ, কোনো আলেমের মৃত্যু মানে একটি বিরাট প্রতিষ্ঠান, বিরাট এক ইলমের নক্ষত্র খসে পড়ে যাওয়া। কারণ একজন আলেম একদিনে তৈরি হয় না। এই যে আমাদের মরহুম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে আমরা হারিয়েছি। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর 1-2 দিনে তৈরি হয়? কথা বলেন কেউ, কথা বলেন না কেন? নাকি ওই নিচ থেকে আপনারা খড় তুলে মুখে দিয়ে চাবাইতেছেন নাকি? তো কথা বল না কেন? খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ওনাকে চিনতেন আপনারা? এরকম লোক 1-2 দিনে তৈরি হয় নাকি? আপনাদের এলাকার গোলাম সরওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ একদিনে তৈরি হয়? ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী 'আল্লামাল কুরআন খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মরাপুকুর পাড় গ্রামবাসীর উদ্যোগে এবং মরহুম গোলাম সারোয়ার সাঈদী রাহিমাহুল্লাহ এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মরহুম গোলাম হাক্কানী রাহিমাহুল্লাহ এর সুযোগ্য সাহেবজাদা, আপনাদের সকলের ভালোবাসার মানুষ, সকলের প্রিয় মানুষ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই পীরজাদা গোলাম খাবির সাঈদী হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার এই গোলামকে নেক হায়াত দান করেন। আরো আসতে বলেন আমিন। আপনাদের কসবার মানুষ কি খুব সেলফিশ নাকি, যে আরেকজনের জন্য আমিন জুড়ে বলে দোয়া করে কি লাভ, নিজের জন্য তো আর হচ্ছে না। আমার ভাইয়েরা, আপনি যখনই অন্য কারোর জন্য দোয়া করবেন, সেই দোয়া আল্লাহ তাআলা আগে আপনার জন্য কবুল করবেন। দেখছেন এখন সুবহানাল্লাহ আর আমিনের আওয়াজটাও জুড়ে হয়েছে, কারণ কেউ কারো লস চায় না। আজকের এই প্রোগ্রামের সহসভাপতি মরহুম গোলাম সারোয়ার সাঈদী রাহিমাহুল্লাহ এর সুযোগ্য সন্তান, আমার অত্যন্ত প্রিয় ভাজন, আপনাদের সকলের প্রিয় মানুষ হাফেজ মোহাম্মদ গোলাম সুবহান সাঈদী হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, প্রখ্যাত আলেমে দ্বীন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। তিনিও প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন, আমার পরেই আপনাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বৃহত্তর কসবা এলাকার বিভিন্ন স্তরের উলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা কসবা অঞ্চলের কোরআন প্রেমিক প্রাণপ্রিয় তাওহীদি জনতা, আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হয়ে আল্লাহ তাআলা দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং করুণা করে কোরআনে কারীমের এই জান্নাতি আয়োজনে এসে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্যে আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা একত্রিত হতে পেরেছেন, এজন্য খুশি না বেজার? আমরা খুশি। পরিমাণটা কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে এসে আমার মনে পড়ে গেল, এই মাহফিলে যিনি সভাপতিত্ব করতেন, আপনাদের এই কসবা এলাকার সোনার টুকরা মানুষ, আমি যাকে অন্তর থেকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসতাম, তিনিও আমাকে অনেক ভালোবাসতেন এবং কাছে দেখলেই ছোট ভাই বলে বুকে আগলে নিতেন। গত বছরও এই মাঠে মাহফিল হয়েছিল, তাই না? আমি আপনাদের এলাকায় গত 2 বছর মাহফিলে এসেছি, এবছরও এসেছি আলহামদুলিল্লাহ। তো গত 2 বছর তিনি একেবারে পাশের চেয়ারে বসে আলোচনা শুনেছেন, আবার ওনার আলোচনা আমিও শুনে গিয়েছি। কত মহব্বত করতেন, আমিও তাকে অনেক ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। তো আজকে সভাপতির চেয়ার ঠিকই আছে, কিন্তু আমাদের মাঝে আমরা তাকে পাইনি। তিনি আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন।
আমরাও এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে একদিন অন্ধকার কবরে চলে যাব। আমরা কেউ থাকবো না যিনি আপনাদেরকে সবসময় নামাজের কথা বলতেন, আপনাদেরকে মৃত্যুর কথা স্মরণ করাতেন। বিশেষ করে আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। প্রত্যেকটি মাহফিলে তিনি তার বক্তব্যের মধ্যে মুসল্লিদেরকে, শ্রোতাদেরকে নামাজের প্রতি তিনি তাদেরকে আহ্বান করতেন এবং মৃত্যুর কথা স্মরণ করার কথা বলতেন। যে মানুষটি আপনাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি শোনাতেন, তিনি আজ আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। একজন আলেমের মৃত্যু মানে মাউতুল আলিমি মাউতুল আলাম। আলেমের মৃত্যু মানেই একটি জগতের মৃত্যু। একজন আলেম আর একজন আবেদের মৃত্যুর মধ্যে অনেক ব্যবধান রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। একজন আলেম 1000 আবেদের চাইতে উত্তম। গোলাম সরওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ, গোলাম সরওয়ার সাঈদী এক ব্যক্তি নয়, গোলাম সরওয়ার সাঈদী একটা প্রতিষ্ঠানের নাম। সুতরাং কোনো মানুষ, কোনো আলেমের মৃত্যু মানে একটি বিরাট প্রতিষ্ঠান, বিরাট এক ইলমের নক্ষত্র খসে পড়ে যাওয়া। কারণ একজন আলেম একদিনে তৈরি হয় না। এই যে আমাদের মরহুম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে আমরা হারিয়েছি। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর 1-2 দিনে তৈরি হয়? কথা বলেন কি? ও কথা বলেন না কেন? নাকি ওই নিচ থেকে আপনারা খড় তুলে মুখে দিয়ে চাবাইতেছেন নাকি? তো কথা বল না কেন? খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ওনাকে চিনতেন আপনারা? এরকম লোক 1-2 দিনে তৈরি হয় নাকি? আপনাদের এলাকার গোলাম সরওয়ার সাঈদী রাহিমাহুল্লাহ একদিনে তৈরি হয়? 20-30 বছর পড়াশোনা করে, গবেষণা করে, খিদমত করে, এরপরে এরা